মিষ্টি খাবার খেতে কে না পছন্দ করেন? মিষ্টি খাবার সবাই পছন্দ করে, যদিও খাওয়া ঠিক না, তারপরেও সবার কিন্তু ফেভারিট। খাওয়ার তালিকায় মিষ্টি খাবারটাই আগে আসে, তাই না? আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে চকো পান বিস্কুট দিয়ে একটা স্পেশাল ডেজার্ট তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয়, শুরুতে আপনাদেরকে একটি চমৎকার দৃশ্য দেখাচ্ছি। এই যে দেখেন, সকালবেলা যখন নামাজ পড়তে উঠি তখনই দেখলাম আকাশের অবস্থা। আমার মেহেদি গাছের পাকে দেখেন কি সুন্দর আকাশটা, মেঘলা মেঘলা হয়ে আছে, কুয়াশাচ্ছন্ন আকাশ, আবার বাতাস বয়ে যাচ্ছে, শিরশির বাতাস, খুবই ভালো লাগছিল। আশা করছি আপনাদেরও খুবই ভালো লেগেছে। এখন শেয়ার করবো আমার সেই স্পেশাল ডেজার্ট। সেই জন্য চুলে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন জাল করে নেওয়া 3 কাপ দুধ দিয়ে দিব। এখানে আমি 4 কাপ তরল দুধকে ঘন করে 3 কাপ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম। দেখেন কালারটাও কিন্তু লালচে কালার হয়ে গিয়েছে, তাই না? যেহেতু এটা আমি জাল করে ঘন করেছি সেই জন্য। এখন আমি এখানে দিয়ে দিব চিনি, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণ এটা দিলেই হবে। আর এখানে কিন্তু বাটার দিতে হবে। আমি এখানে 100 গ্রাম বাটার কেটে নিয়েছি। এখানে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে 25 গ্রাম বাটার আছে। ডেজার্টে কিন্তু বাটার দেওয়া লাগবে। বাটার দিয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এসেন্স। এটা আমি চকলেট এসেন্স দিয়েছি। এখন আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে আমি হাই হিটে রেখেছি। যখন ফুটে উঠবে তখনই আমি মিডিয়াম টু লোতে রাখবো চুলার আগুনটা, তাতেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমি সবার ভিডিও লাইক করে দেখি, এটাই কিন্তু নিয়ম। ভিডিও দেখার শুরুতে সবার ভিডিওতে লাইক করে তারপরে দেখা উচিত, তাই না? এতে করে কিন্তু আমাদের দুজনের জন্য কিন্তু উপকার হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন ভালো করে সবগুলো আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে দুধটাও কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখন এখানে আরও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দুধটাকে আরও বেশি ঘন করার জন্য। এখন চুলার আগুনটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়তেছি। এটা কিন্তু নাড়তেই হবে, নাড়ার উপর থাকতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। আপনারা যারা ধৈর্য সহকারে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন বা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার সাধারণ ভিউয়ার্স আছেন, তারাও কিন্তু অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, ওনাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ। দেখেন দুধটা জাল করতে করতে কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে, অনেক ঘন হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এখন দুধটা কিন্তু কুসুম গরম আছে, একদম ঠান্ডা করা যাবে না। এর মধ্যে আমি এখন চকো পান বিস্কুট 3 প্যাকেট দিয়ে দিচ্ছি। চকো পান বিস্কুট এটা 1 প্যাকেট 10 টাকা করে। 3 প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে মিশ্রণ তৈরি করেছি, বিস্কুট মিশ্রণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা এখন মিশিয়ে নেওয়ার পরে আমি 5 মিনিট ওয়েট করব, যাতে করে বিস্কুটটা ভালো করে ভিজে যায়, নরম হয়ে যায়। সেই জন্য 5 মিনিট পরে কিন্তু বিস্কুটগুলো সুন্দর করে নরম হয়ে যাবে। আর আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমরা যারা ইউটিউবে আছি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই। যারা এই লাইনে আসেন শুধু তারাই বুঝেন কী কষ্ট করে ভিডিও বানাতে হয়। একটা ভিডিও বানাতে কিন্তু কোনো ভিডিও ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টাও লেগে যায়, তাই না? আসলে কিন্তু এই কষ্ট করে বানানোর পরে যদি ঠিকঠাক পরিশ্রমটা না পাওয়া যায়, তাহলে কিন্তু সব কিছু বৃথা হয়ে যায়। আমাদের সবারই উচিত যখন অন্যের ভিডিও দেখব তখনই একটু সময় নিয়ে ভিডিও দেখা উচিত। এতে করে আমাদের দুজনের চ্যানেলের জন্য কিন্তু অনেক উপকার হয়, কারণ ইউটিউব কিন্তু সারাক্ষণ আমাদের নজরে রাখছে, তাই না? আশা করছি আপনারা বুঝেছেন। এই যে দেখেন, এখন কিন্তু সুন্দর করে সবগুলো বিস্কুট ভালো করে মিশে নেওয়া হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন কালারটা কিন্তু অনেক চকলেটি হয়েছে আর একদম সিল্কি হয়েছে, তাই না? আমি যে বাটার দিয়েছি সেই জন্য দেখেন অনেক সুন্দর সিল্কি কালার হয়েছে। এটা একটা জাপানিজ চকলেট রেসিপি।
আমি খুব সহজে আপনাদের মাঝে শেয়ার করতেছি, যাতে করে এটা সবাই করতে পারেন। এই ডেজার্টটা অনেক বেশি মজাদার, ইয়াম্মি। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমি এখানে একটা স্কোয়ার শেপের প্লেট নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। অবশ্যই ঘি মাখিয়ে নেবেন, না হলে কিন্তু পরে দিয়ে এটা উঠবে না, আর সেই জন্য একটু ঘি মাখিয়ে নেবেন। এখন সবগুলো মিশ্রণ আমি দিয়ে দিলাম। মিশ্রণটা চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে। যখন সমান করে দেওয়া হয়ে যাবে, এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এটা 2 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে দেখেন অনেক সুন্দর করে সেট হয়ে যাবে। এখন আমি নামিয়ে ফেলেছি ফ্রিজ থেকে, অনেক সুন্দর করে এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। ডেজার্টটা ফ্রিজ করার আগে আমি এখানে উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব, ডেজার্টটাকে আরও বেশি ইয়াম্মি করার জন্য। একটা ছালনিতে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে উপর থেকে চেলে নিব, এতে করে দুধ পাউডারগুলো সব জায়গায় ছড়িয়ে পড়বে। এটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি লাগবে। এটা একটা স্পেশাল ডেজার্ট, আপনারা চাইলে উৎসব অনুষ্ঠানে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। খেতে কিন্তু অনেক মজাদার হয়। তবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনারা ঠিকঠাক করে বানাতে পারবেন না। পরে আবার বলবেন না ঠিকঠাক হয় নাই, এটা কিন্তু বলতে পারবেন না। আপনারা পুরো ভিডিও দেখে বানাবেন। যে কোনো রেসিপি তৈরি করার ক্ষেত্রে যদি পারফেক্ট রেসিপি তৈরি করতে চান, তাহলে পুরো ভিডিও দেখে বানাতে হবে। যে কারো ভিডিও, যে কোনো রেসিপি, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসিপিগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ। পিস করে নেওয়ার পরে আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে দেখেন আমি কিছুটা কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। এই ডেজার্টে অবশ্যই কোকো পাউডার দিতে হবে, যেহেতু এটা চকলেট ডেজার্ট, সেই জন্য কোকো পাউডার দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি মজা হবে। এটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। বড়রা হয়তো বা মিষ্টির জন্য খেতে চাইবে না, তবে বাচ্চারা কিন্তু এটা মনে হয় না বেশিক্ষণ রাখতে পারবেন ফ্রিজে। বাচ্চারা কিন্তু ঝটফট খেয়ে নেবে। আমার আজকে এই চকো ফান বিস্কুট ডেজার্ট আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।